আমরা প্রায় প্রত্যেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়েছিলাম। যখনই রজব মাস এসেছিল, তখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে কি করুন? বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। তারপর আল্লাহ তাআলা রজব মাসে আমাদের জন্য বারাকা দান করল এবং রজব মাস অতিক্রম হল এবং শাবান মাসেও আল্লাহ তাআলা তিনিভাবে বারাকা দান করলেন। তারপর শাবান মাস অতিক্রম হয়ে গেল। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া অনুযায়ী আমরা যে দোয়া করেছিলাম, বাল্লিগনা রমাদান, তিনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে পৌঁছে দেবে। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছিলেন যে বাল্লিগনা রমাদান? এটার কারণটা কি? এটা কি এজন্য বলেছিলেন যে রমজানে পৌঁছলেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে? রমজানে পৌঁছতে পারলে আমরা সফল হয়ে যাব? না, বরং এজন্য নয়। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বলেছিলেন যে বাল্লিগনা রমাদান, কারণ রমজানে পৌঁছতে পারলে আমরা গুনাহ মাফের আর সুযোগ পাবো। গুনাহ মাফের সুযোগগুলো বেশি পাবো এবং রমজানের ফায়দাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমরা গুনাহগার থেকে মুক্ত হব। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ কি করে দেবে? মাফ করে দেবে।